আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যাডোব স্টকে ফ্রি এআই টুল ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের এআই ডিজাইন মেক করে সেগুলো আমরা অ্যাডোব স্টকে আপলোড দিয়ে সেখান থেকে আমরা একটা প্যাসিভ আর্ন করব লাইফ টাইমের জন্য। তো আজকে আমরা কিছু ওয়েব আইকন জেনারেট করব, যেগুলো আমরা এখানে যেগুলো ডিমান্ড অবশ্যই রয়েছে সেগুলো যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পারবো যে কোনগুলো আমরা এখানে যে কোনো রিসার্চ করেই দেখতে পারবো, কারণ আইকনগুলো কিন্তু অনেক প্রচুর চলে, প্রচুর ডাউনলোড হয়। ঠিক আছে, তা আমাদেরকে সবসময় এগুলো মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো বেশি ডাউনলোড হয় সেগুলোকে আমাকে আপ দিতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা একটা এই ফ্রি আই টুলস যেমন আইডিওগ্রাম অথবা লিওনার্ডো বা আরও অন্যান্য টুলস রয়েছে সেগুলো দিয়ে আমরা করবো। আর আজকে আমরা এখন আইডিওগ্রাম দিয়ে করবো। ঠিক আছে, আইডিওগ্রাম দিয়ে আমরা করব ডিজাইনটা। এখানে আমরা কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্টটা মেক করে নিব, লগ ইন করে নেব গুগল দিয়ে। ঠিক আছে, গুগল এখানে এখানে আসার পর আপনি বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন। এখানে যারা অন্যরা ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো এখানে থাকে অবশ্যই এক্সপ্লোরে। আর এখানে টপে আছে যেগুলো টপ ডিজাইন সেগুলো এখানে অনেকে এখানে মানুষের লাইক করে দেন, অনেকে লাইক করেছে। তো আমরা এখানে একটা প্রম্পট দিব যেটা কমান্ড বলে, যাকে প্রম্পটটাকে আমি একটু কপি করে রেখেছি। এটা এখানে দিলাম। আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট এরকম সব কয়েকটা আমরা এখানে দিলাম। দেওয়ার পর এখানে দিতেছি যে আইকন সেট আইকন ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড এরপর আমরা এখান থেকে ম্যাজিক প্রম্পটটা অন করে রাখবো। এইখানে অ্যাসপেক্ট রেশিওটা 1.1 দেবো। আর এইখানে মডেল 2.0 আপডেট ভার্সনটা থাকবে। ঠিক আছে, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে বর্তমানে, যেটা অটো আমরা থাকলে রিয়েলিস্টিক দিতে পারি অথবা ডিজাইন আমরা দিতে পারি। তো আমরা এখানে অটো থাকবে, রাখলাম আমি। এরপর আমি এখানে জেনারেটে ক্লিক করবো অথবা কিবোর্ড থেকে এন্টার, এখানে মাউস কার্সর রেখে এন্টার দিলেও হয়ে যাবে। আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেট একটু সময় নিয়ে আমাদের ডিজাইনটা মেক করে দেবে তারা। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েট করলে ডিজাইনগুলো তারা মেক করে দিবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ডিজাইন তারা মেক করে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখেন যে ডিজাইন, এখানে ডিজাইনের উপর যেমন ক্লিক করি, ডিজাইনের উপর ক্লিক করে যদি দেখেন ডিজাইন এগুলো তাদের ডিজাইন আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন এটার উপর ক্লিক করি, যে সেট আছে, সেট এরকম ডিজাইন। তো এখন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। কিন্তু ডাউনলোড করার জন্য কী করবো, আমরা এখানে এটাকে যে কোনো একটা ইমেজটা সিলেক্ট করার উপর ক্লিক করে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করে এখানে ডাউনলোড এবার এখানে পিএনজি আমরা ডাউনলোড করতে পারবো না। পিএনজি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের এখানে কিনে নিতে হবে, তাদের এখানে টাকা দিতে হবে তাদেরকে। এখানে আমরা জেপিজিটা ডাউনলোড করে নেবো, জেপিজি। ঠিক আছে, এরপরে এটা ডাউনলোড করে কোনটা এটাতে কয়টা আছে দেখি, এটা তো ডাউনলোড করে নিই। এখান থেকে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেব। ঠিক আছে, এখান থেকে যে ডাউনলোড জেপিজি, এরপর এটাকে দিলাম, এটা থেকেও নেব ডাউনলোড জেপিজি। এরপর এখান থেকে এটা থেকেও আমি নিতেছি ডাউনলোড জেপিজি। ডাউনলোড হওয়ার পর আমি এখান থেকে এখানে ক্লিক করে আমি এখানে ফোল্ডার ওপেন করে নেব। ফোল্ডার আমাদের এগুলো ডাউনলোড এগুলা। ঠিক আছে, এখন এখানে আমাদের থাক। আমরা ইলাস্ট্রেটরে যাবো। এখন ইলাস্ট্রেটরে গিয়ে এখান থেকে আমরা একটা ফাইল নেব। নিউ ফাইল নিলাম। এখানে আমরা সাইজ দিব
ছয় হাজার এখানে দিলাম আমি 3000 দিলাম। এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, পিক্সেলটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে আউটপুট 1 থাকবে। এখান থেকে কালার মোডটা থাকবে, RGB কালার মোডটা দিতে হবে। এরপরে এখান থেকে মোর সিলেকশনের সেটিংয়ে গিয়ে এখান থেকে আমরা রেজুলেশন অথবা যদি ফটোশপের আমরা এটাতে এখানে রেজুলেশনটা আমরা 72 দিতে পারি, 72 DPI 150 দিতে পারি। দেওয়ার পর ক্রিয়েট ডকুমেন্ট এখানে ক্লিক করলাম। ওকে, এরকম একটা আমাদের পেজ আসলো। এইখানে আমরা এখন আমাদের কাজ, এখন আমরা এখান থেকে ওই ডিজাইন যেগুলো করলাম সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। আনার জন্য এখানে ফাইল থেকে এটা প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পর আমাদের ডাউনলোড আছে, কোথায় ডাউনলোডে আছে। ডাউনলোডে গেলাম, আমাদের ফাইল এই 4টা ফাইল আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর প্লেসে ক্লিক করলাম। আর এখানে চলে আসছে। আমি এখান থেকে এখানে 1 2 3 4 এরকম 4টা আমাদের এখানে প্লেস করে দিলাম। এখান থেকে একটা নিয়ে আসলাম এভাবে, এটা খুব বড় করে দেই। হ্যাঁ, এখানে এরকম এটাকে আমি এখানে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে এখানে ইমেজ ট্রেস, আমি চাইলে এখান থেকে উইন্ডো থেকে ইমেজ ট্রেসটা আমরা অন করে নিতে পারি। তা এইখানে যে কোনো ইমেজকে সিলেক্ট করলে এখানে অপশন বারে ওপেন হয়ে যাবে। ইমেজ ট্রেস নামে একটা অপশন আসবে এখানে। তো এখানে পাশে থেকে এখানে ক্লিক করে এখানে অপশনগুলো দেখাবে। আমি এখান থেকে 16 কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর আমি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবো। করার পরে এখান থেকে আমি যদি এখানে মাউসের রাইট বোতামে ক্লিক করে আনগ্রুপ করলাম। করার পরে এই কালারটা আমি সরে দেব, সিলেক্ট করে এখানে কালার সরে গেছে। এখন কিন্তু এগুলোতে কালার নেই, সবগুলো আলাদা আলাদা একটা করে। ঠিক আছে, এটার আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এইটাকে আমাদের দরকার, এটাও ডিলিট করে দিলাম। এটাকেও দরকার নাই, এটাকেও ডিলিট করলাম। আমি এইটাকেও ডিলিট করে দিব। ঠিক আছে, ফেসবুক এটা আমার দরকার, এটা ডিলিট করে দিলাম। সবগুলো এখানে সিলেক্ট করলাম। আমি এটাকে এক সাইড এখানে রেখে দিলাম। এটাকে আমি এভাবে, এটাকে আমি এখানে রেখে দিলাম। এখানে শুধু সাদা অংশ একটা রয়েছে গেছে, এটা আমি ডিলিট করে দেবো। এখানে ডিলিট, ওকে, ডিলিট হয়ে গেছে।
এভাবে আমরা কি এভাবে ডিজাইনগুলো এভাবে নিয়ে নেব গ্রুপ সবগুলোকে। আমরা চাইলে এখান থেকে আরও যদি কোনো কিছু আমার দরকার হয় আমি এখান থেকে আরও দিতে পারি, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে পিন্টারেস্ট, এটা লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, ইউটিউব, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা এটি এইখানে এই তিনটে রাখতে পারি, অথবা আরও এখান থেকে আমি একটা দিব কি এই ভিটাকে দিব, এটাকে আমি এখন নিব, এইখান থেকে আমি ভিটা নেব। এখান থেকে এটাকে আবার সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি কালারটা 16 করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এরপর এখান থেকে আমি এক্সপান্ডে ক্লিক করলাম, করার পর মাউসের আইকনে ক্লিক করে এই যে অংশটুকু আমি ডিলিট করে দেবো। এখানে এইটা যাবে বেসিক 1 to 10 কে আমি যদি সিলেক্ট করে দিই তাহলে যে সাদা এই অংশ একই চলে যাবে সব। তো আমার ওটার দরকার নেই, আমি শুধু এটা নেব, এটাকে নিলাম বাস। এগুলোকে আমি রাখবো না, এগুলোকে আমি ডিলিট, শুধু আমি এটাকে নিলাম, এটা নয়টা হয়েছে। আমি চাইলে এখানে এটা থেকে এখানে কি আছে আর দুই একটা এখান থেকে আমি এটাকে নিব, এটাকে দেখে এটাকে নিলে হয় নাকি। সেম এটাকে দিলাম, এটাকে আমি 16 করে দিলাম। তারপর এখান একটু সময় নিয়ে হবে, কম্পিউটার কনফিগারেশনের উপরে কিন্তু এটা দ্রুত কাজটা হয়ে যাবে, বা কনফিগারেশন যদি ভালো হয় দ্রুত হবে। এক্সপান্ড মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ, এটাকে আমি ডিলিট করে দিলাম। এইটাকে আমি এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে এটা নিলাম। তারপর আমি এটাকে আর রাখবো না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে আমি একটা নেব, এইখান থেকে এটা নেব, সেই জন্য এখানে সেম ওয়েতেই কাজ করবো। এখানটা এক্সপান্ড মাউসের আনগ্রুপ, ডিলিট করে দিয়ে হবে, এটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে আসলাম। এখান থেকে এই লিঙ্কডইনের আইকনটা নিয়ে আসবো, এটাকে বাদ, ঠিক আছে। সবগুলিকে সিলেক্ট করলাম, করার পরে এখানে অ্যালাইন থেকে এখান থেকে কিন্তু লাইন সিলেকশনে রাখবো, রাখার পরে এখান থেকে আমি এটাকে ঠিক করে দেবো, সমান করে দিলাম। দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করলে হবে, করার পর গ্রুপ করলাম আপাতত। এখান থেকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড এখন দিলাম, বোর্ডের মিডিলে আমি এখান থেকে এই আর্টবোর্ডটাকে আর একটু বাড়াবো। এইখানে আমি এটাকে দিব 2500 দিলাম। তিন হাজার, এখানে আমি 2500 দেব, এরকম। আর এইখান থেকে 6000 জায়গা আমি 6500 দিব, এরকম। এরপর এটাকে আমি একটু বড় করে দেবো, এরকম বড় থেকে তিনটে দিয়ে এখান থেকে মিডিলে করে দিলাম সবগুলো।
এরপর আমরা এইখানের এই ডিজাইনগুলোকে ডিলিট করে দিলাম। এরপর আমি এইখানে আর একটু কাজ করা আছে বাকি, এইখান থেকে আমি এগুলো মিডিলেরটা থাকবে আমাদের আর উপরেরটা এটাকে আমি কালার লেস করে দেবো, ব্ল্যাক কালার করে দেবো, সরি। এটাকে ব্ল্যাক দেবো। এটাকে আমি হট ব্ল্যাক করে দিলাম। এটাকে একটু সাদাটা হালকা সাদা থেকে ডিফারেন্ট সাদা একটু করে করে যাতে দুইটা আলাদা বোঝা যায় এখানে, ঠিক আছে। এই সেম ওয়েতে কাজ করবে। এটাকে এরকম সিলেক্ট করুন, ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে সিলেক্ট করে এখান থেকে এই ব্লক এটাকে এরকম করে দেবো। এটাকে দেওয়া, এটা ফেসবুক, এটাকে আমি একটু কাজ করে দেবো। এটাকে ফেসবুকটা আমি রাখবো, শুধু ফেসবুক রাখার জন্য এখানে আমি একটাকে এখান থেকে একটা রেক্টাঙ্গল দিলাম, এরপর এই বরাবর এখানে দিলাম, দেওয়ার পর এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখান থেকে শেপ বিল্ডার নিয়ে এফের ওপরে ক্লিক করে দিলাম, তারপর বাকি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। এফের ওপর এখান থেকে সরি দরকার এখানে আরেকটু এটাকে ছোট করে দেবো, এটাকে আরেকটু আমি উপরে উঠে দেবো একটু। তারপর এখানে আমি এখান থেকে এফ হয়ে গেছে, ফেসবুকের এফটা। তাহলে এখান থেকে আমি একটা এটা দিতে পারি, এরকম করে মেক করে দিলাম নিজেই। এক্সপান্ড করে দিলাম। এটা একটু এরপর এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব, ঠিক আছে। এরপরে এইটাকে এই সেম ওয়েতে আমি এটাকে শুধু এই যে পাখিটাকে রাখবো, পাখিটাকে নিয়ে এরকম একটা নিয়ে পাখিটার উপরে একটা ক্লিক, এরপর বাকি অংশগুলো আমি ডিলিট করে দেবো। তাতে সরি পাখিটা আছে, এগুলো তো আমি সেম রাখবো, পিটা রাখবো শুধু। তো পিটা যেহেতু এখানে এরকম করে নেই, পিটাকে এরকম একটা ক্লিক করলাম, এখানে এরকম দিলাম, সেই বিল্ডারতে পিটার উপরে একটা ক্লিক, তাতে আমার পিটা হয়ে গেল। বাকি অংশ আমি ডিলিট করে দিলাম, সরি। সেম ওয়েতে এটা একটু এটা একটু উপরে উঠে নিতে হবে হালকা, হ্যাঁ এবার হবে। expand একটু সমস্যা, এটা দেখে দেখে কাজ করতে হবে, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। এখানে একটা পেন টুল নিয়ে এখানে একটা মাইনাস করে দেব, এই অঙ্কের একটু সমস্যা আছে, এই সমস্যাটা একটু মাইনাস, অথবা এইভাবে ধরে আমি এখান থেকে এরকম করে শেপ বিল্ডার দিয়ে সরি আমাদের ডিজাইনটা তো সুন্দর হয়। এখানে আইএনটা চাইলে এইভাবে দিতে পারি আমি,
আমি চাচ্ছি এইটাকে সবগুলোকে ব্লক করে দিলাম। এটাকে আমি স্টকে নিয়ে এক্সপান্ড অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে, বাইরের এটা অংশ ডিলিট করে দিলাম। চাইলে এটাকে আমি এইটাকে আউটলাইন করে দিলাম, অথবা এটা এইরকমই রাখবো আমি, এটাকে ব্লক। ওকে, এখান থেকে কিন্তু আমি বেলটা রাখবো। এভাবে একটা রেক্টাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এখান থেকে বেলের ওপরে একটা শিপ বেলে দিয়ে এইরকম একটা ক্লিক, বেলটা রয়ে গেল ডিলেট। বাস, ইউটিউবের এটা থাক, এরকমই থাক, এটাকে আমি শুধু ব্লক করে দেবো। বাস, এটাকেও আমি সেম ভাবে এই বাইরের অংশটুকুকে ডিলিট করে দেবো। এটাকে আমি ব্ল্যাক কালার করে দেবো। এটাকে আমি একটু স্টকে এটাকে এভাবে একটু কেটে দেব। এটাকে রিলিজ কম, এটাকেও আউটলাইন করে দেবো। এটা স্টকে নিলাম, নেওয়ার পরে স্টকটা এরকম করে দিলাম, স্টকটাকে বাড়িয়ে দেবো, দিয়ে এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখান থেকে বিটা পেস্ট করে কন্ট বি পেস্ট, সবগুলোকে এখানে আমি এটাকে এখান থেকে এটা নিয়ে আসবো। এরকম, তাতে আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে। এখন সবগুলোকে এরকম থাকবে আমার, ঠিক আছে, সবগুলো আনগ্রুপে থাকবে। এখন এগুলোকে আমি আপ দিব। এখানে এখন কি করব, এখন এখান থেকে আমার একটা সেভ করবো, এখানে আইতে সেভ করবো, এখানে ফাইল থেকে সেভ দিলাম। আমরা এখান থেকে যে ডেস্কটপে রাখবো, আমরা ডেস্কটপে রাখবো এখানে সোশ্যাল মিডিয়া আইকন সেট। এরপর আমি এখান থেকে এখানে আপাতত এটা থাক, এখান থেকে আমি এটাকে ইলাস্ট্রেটরে সেভ করব। ইলাস্ট্রেটরে সেভ দিলাম, ইলাস্ট্রেটর এই সিসিতে আমি সেভ দিলাম, সেভ। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে আমরা এইখান থেকে এই নামটা দিয়েছিলাম, এইটা এইখানে আমি এই নামটা আমি কপি করে নেব। সোশ্যাল মিডিয়া আইকন সেট ভেক্টর আর্ট, এরকম, এটাকে এরকম করে কপি করে নিলাম। তারপর আমি এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি আপলোডে ক্লিক করবো। আপলোডে এখান থেকে ব্রাউজ থেকে আমার ডিজাইনটা কোথায় আছে, ডেস্কটপে আমাদের এখানে নাম দেওয়া আছে কি সোশ্যাল মিডিয়া আইকন সেট, এখান থেকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ডিজাইনটা আপ হবে, একটু সময় নিয়ে একটু ওয়েট করতে হবে।
এখানে আপলোড হয়ে গেছে দেখেন। এখন আমি এখান থেকে এটাকে একটা ডিজাইনটা কি দিতে হবে, ডিজাইনটাতে আমি যেটাতে এআই দিয়ে যেহেতু করেছি আমি এআই টুল এটা দিয়ে দিলাম, ঠিক মার দিলাম। এরপরে ক্যাটাগরি ফাইল টাইপ ভেক্টর এখানে অটোমেটিক নিয়ে নেবে। ক্যাটাগরি গ্রাফিক রিসোর্স অটোমেটিক নিয়ে নিয়েছে, থাক আমাদের সমস্যা নেই, এটা এখানে থাক, এটাতে থাক। এইখান থেকে আমাদের এটা প্রপার্টি এটা আমাদের এটাকে নো করে যেহেতু এটা কপির কারো কিছু না, কারো কোনো কপি করা কোনো ডিজাইন না, এটা আমি এটা দিয়ে দিলাম নো। এইখান থেকে আমি ওই যেটা টাইটেল এখানে দিতে হবে, টাইটেলটা আমি যেটা কপি করে আনছিলাম সেটা এখান থেকে টাইটেলটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এইখান থেকে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড আমাদের এইটা এখান থেকে আইকন ভেক্টর আইকন সেট ওয়েব বটম। এখানে আরেকটা জিনিস আছে সোশ্যাল মিডিয়া ওয়েব আইকন আমরা এখানে একটা লিখতে পারি ওয়েব আইকন দিয়ে একটা কমা দিতে হবে। তারপর এখানে আমরা চাইলে এখান থেকে অ্যাড অল সবগুলো ক্লিক করতে পারি, স্যাম্পল বাটনস ওয়েব সাইন ইন্টারনেট কম্পিউটার সব আমরা এখান থেকে দিতে পারি। তা আমাদের যেহেতু আমাদের রিলেটেড আমি অলে দিলাম, চাইলে এখান থেকে আরও অন্যান্যগুলো দিতে পারি। ফেসবুক টুইটার ইউটিউব লিঙ্কডইন পিন্টারেস্ট তো আর এটা থাক, আর দিলাম না। এরপর আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে এখন সাবমিট বাটনে ক্লিক করে দিতে পারি, সাবমিট। ঠিক আছে, আমরা এটা কিন্তু এআইটা সিলেক্ট করে দিলাম, আমরা যেহেতু এআই দিয়ে মেক করেছি তাই আমরা এটা এআই কিন্তু সিলেক্ট করে দিচ্ছি, যাতে আমাদের এটা কপি কেউ ধরতে পারবে না, কারণ আমরা এটা এআই দিয়ে করা। ঠিক আছে, এখান থেকে সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে এটাকে টিকমার, এখানে টিকমার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে বলতেছে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টিনিউইং এ ক্যাট, যেটা ক্যাট আছে সেই ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, হিউম্যান যাচাই করার জন্য, যেটা কি রোবটে করতেছে না মানুষে করতেছে, সেই জন্য এটা এগুলোতে সিলেক্ট করে দিলাম। ভেরিফাই, যে কটা ক্যাট থাকবে বলা হয়েছে ভেরিফাই এবার হবে। সরি কেন এটা তো হওয়ার কথা তো, হ্যাঁ বুঝতে পারলাম। তো এই এত সময় নেই, এটা তো কম বিড়াল না। হ্যাঁ, এবার নিয়ে আসে, এখন সাবমিটে ক্লিক করবে। সাবমিট ডিজাইনটা এখন রিভিউতে থাকবে, এখান থেকে রিভিউতে চেক করে তারা এখানে কি লাভ করে দেবে, অ্যাপ্রুভ করে দেবে। ঠিক আছে, আর এখানে যদি আপনারা আমাদের এখানে দেখাচ্ছে কীভাবে আমাদের দ্রুত একদিনের ভিতরে ডিজাইন অ্যাপ্রুভ করানো করে, সেটা যদি করতে চান জানতে চান সেক্ষেত্রে আমাদের একটা ভিডিও আছে 24 ঘন্টার ভিতরে ডিজাইন অ্যাপ্রুভ, দেখতে পারবেন। অ্যাডোব স্টক আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন। অ্যাডোব স্টক যে চ্যানেলটা আউট হয়েছে সিরিয়াল বাই সিরিয়াল, সেখানে প্লে লিস্ট অ্যাডোব স্টক প্লে লিস্টে দেখতে পারবেন। এটা আমাদের ডিজাইনটা আছে 24 দিনের ভিতরে ডিজাইন অ্যাপ্রুভ, এখানে হবে অ্যাপ্রুভ। ঠিক আছে, আমি যদি একটা দেখাই যে ডিজাইন 24 দিনের ভিতরে অ্যাপ্রুভ হয় কিনা, এটা দেখাচ্ছে। এই যে এখন এই ডিজাইনটা কতদিন, 9 ডিসেম্বরের আপলোড দেওয়া, আপলোড ডেট 9 ডিসেম্বর, আজ কত তারিখ, আগেই অ্যাপ্রুভ হয়েছে এরকম জানি, সেই জন্য এটা দ্রুত সময়ের ভিতরে অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, আর এমনিতে ডিজাইন কিন্তু এই ইলাস্ট্রেটর ডিজাইন যেগুলো সেগুলো কিন্তু ভেক্টর এইটা ডিজাইন কিন্তু অনেক দিন লাগে, প্রায় 1-1.5 মাস 2 মাস এমনকি 3 মাস পর্যন্ত সময় লাগে। এখানে তারা বলে দিচ্ছে 8 উইক, বাট
এই ইলাস্ট্রেটর যেগুলো ভেক্টর সেটা অনেক কিন্তু একটু সময় লাগে, কিন্তু অন্য কীভাবে সেজন্যই কীভাবে দ্রুত সময়ের ভিতর ডিজাইন অ্যাপ্রুভ করা যায় সেটা আমার ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। ওকে, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।